আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহ নবী বলেন, লা তুকতালু নাফসুন যুলমা, কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, নিরপরাধ একজন মানুষকে যদি হত্যা করা হয়, যে মানুষটার কোনো অপরাধ নাই, একটা নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, যার কোনো অপরাধ নাই, ইল্লা কানা আলা ইবনি আদম আল-আউয়াল কিফলুম মিন দামিহা, এই হত্যাকাণ্ডের গুনার একটা অংশ আদম নবীর প্রথম সন্তানের উপর যাবে বলে নাউযুবিল্লাহ। দুনিয়াতে যত হত্যাকাণ্ড ঘটবে, সমস্ত হত্যাকাণ্ডের গুনাহের একটা অংশ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, প্রথম ছেলে কাবিলের এই আমল নামায় চলে যাবে। কেন? লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, সে সর্বপ্রথম দুনিয়াতে হত্যার প্রচলন চালু করেছে। এই জন্য তার কবরে, তার আমল নামায় হত্যার যত অপরাধ হবে দুনিয়াতে অন্যায়ভাবে, এই হত্যার অপরাধের একটা অংশ তার আমল নামায় চলে যাবে। তাহলে নিরপরাধ কোন হত্যাকে আমরা সমর্থন করব না, আর এই জাতীয় কল্পনা বাঁধাও আনবো না। আল্লাহ আমাদেরকে এই জাতীয় কল্পনা থেকে হেফাজত করেন। সহিহ বুখারী বর্ণনা 6533 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে। অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে থাকে, এটার হিসাব নেওয়া হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম। তাহলে অন্যায়ভাবে কাউকে হত্যা করলে এই রক্তের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নেওয়া হবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম হত্যাকাণ্ড এটা অন্যায়ভাবে করার চিন্তা করাটাও এটা ঠিক না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারী বর্ণনা 6862 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, দেখেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, লা ইয়াজালুল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লা ইউসিব দামান হারামা, আমি আপনি আমরা ঈমানদার ততক্ষণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবো যতক্ষণ আমার দ্বারা আপনার দ্বারা অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড যদি সংঘটিত না হয়, ততক্ষণ পর্যন্ত ধর্মীয় স্বাধীনতা আমরা ভোগ করতে পারবো। আমি ধর্মীয় স্বাধীনতা ততক্ষণ পাবো যতক্ষণ আমার দ্বারা কোনো অন্যায়ভাবে হত্যাকাণ্ড না হবে। তাহলে অন্যায়ভাবে হত্যা করার পর যারা দেশে দেশে সমাজে মানুষের সামনে ঘুরে বেড়ায়, এই মানুষগুলোর কারণে হত্যাকাণ্ড দুনিয়াতে বাড়ে, কমে না। তো তাদেরকে সবার আগে শায়েস্তা করে কয়েকখানায় নিয়ে তাদেরকে বিচার ব্যবস্থার আওতায় আনা। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, হত্যাকাণ্ড প্রমাণিত হওয়ার পরেও যারা মানুষের সাথে মুখ ফুলিয়ে হাঁটে, তাহলে কি বোঝা যায়? সহিহ বুখারীর 6862 নম্বর হাদিসে আসছে, নামাজ পড়ে ঈমানদার, লা ইয়াজালুল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি, একজন মুমিন ধর্মীয় স্বাধীনতা ততক্ষণ ভোগ করবে ততক্ষণ পর্যন্ত মা লা ইউসিব দামান হারামা, যতক্ষণ পর্যন্ত সে কোনো অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংঘটিত না করবে, ততক্ষণ সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবে। এবার দেখেন বুখারী শরীফের 6863 নম্বর হাদিসটা শুনুন। এটার বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইন্না মিন ওয়ারতাতিল উমুরিল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফকুদ দামিল হারাম, দুনিয়ার মধ্যে কিছু বিষয় আছে এমন, যে বিষয়গুলা পেরেশানির বিষয়, যে বিষয়গুলো অস্থিরতার বিষয়, যে বিষয়গুলোর মধ্যে যদি কেউ নিজেকে লিপ্ত করে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পেরেশানির মধ্যে থাকবে। দুনিয়ার কিছু বিষয়ের মধ্যে কোনো মানুষ যদি নিজেকে লিপ্ত করে, ওই মানুষটা কখনো আর স্বস্তির মধ্যে থাকতে পারবে না, অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে সর্বদা থাকবে। কোন মানুষটা সাফকুদ দামিল হারাম, অন্যায়ভাবে যে রক্তপাত ঘটায়, এই মানুষটা কখনো
দুনিয়ার মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না, টেনশনে থাকে। আমি যে আকাম করি মানুষ তো জানে, হয়তো আজকে এই সমাজের মধ্যে, এই এলাকার মধ্যে আমার একটা ওয়েট আছে, তাই কেউ কিছু বলতেছে না। ওয়েটটা যখন পরিবর্তন হয়ে আরেকজন যখন ওয়েটেবল পার্সন হয়ে যাবে, তখন আমাকে লাথি মেরে গুলি গঙ্গায় ফেলতে দ্বিধামুক্ত হবে। সেই স্বস্তিতে থাকে না কোন ব্যক্তি, যে ব্যক্তি হত্যাকাণ্ড, অন্যায়ভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়, সে কখনো স্বস্তিতে থাকে না। আল্লাহ আমাদেরকে এই জাতীয় চিন্তা চেতনা থেকে হেফাজত করেন। উলাইকা আল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الحليم الحكيم. তালিমুল কোরআন মাদ্রাসা ঢাকায় হাফেজ ছাত্রদের ফাঁকি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা কারি আতাউল্লাহ হাফিজ জিন্নাহ বরকাতুল আলিয়া, সম্মানিত অতিথি শেখুল হাদিস আল্লামা মাহফুজুল হক, শেখুল হাদিস আল্লামা হাসান জামিল দামাত বরকাতুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে ভূমিষ্ঠ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 21 এবং 22 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতের আলোচনা শুরুর আগে কয়েকটি কথা আমরা মনোযোগ সহকারে আলোচনা শুনব। এটা হলো প্রথম আবেদন। এখানে আমরা কথা হবে সংক্ষিপ্ত কথা, আর সংক্ষিপ্ত আলোচনা করা এটাই সুন্নাহ। বলেন তো কি বললাম? সংক্ষিপ্ত আলোচনা করা সুন্নাহ। দলিল আবু দাউদ শরীফের 5008 নম্বর হাদিসের বর্ণনা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم لقد أمرت أن أتجوز في القول. রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন সংক্ষিপ্ত কথা বলি। নবীজি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন সংক্ষিপ্ত কথা বলি। ফাইনাল জাওয়াজা ওয়া খায়র। নবীজি বলেন, সংক্ষিপ্ত কথা বলার মধ্যেই কল্যাণ। সংক্ষিপ্ত কথা বলা, এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে। কেন? মানুষ মনে রাখতে পারে, আমল করতে পারে। এটা হলো এক নম্বর কথা। কথা সংক্ষিপ্ত হবে, এই জন্য মনোযোগ সহকারে শোনা। দুই নম্বর কথা, যতক্ষণ আমরা কথা বলবো এবং শুনবো, ভালো কথা বলবো, খারাপ কথা বলবো না, শুনবো না। বুখারী শরীফের 6018 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত বিশ্বাস করে সে যেন মেহমানকে সম্মান করে। এই হাদিসের শেষে নবী ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে এবং চুপ থাকে। সে যেন ভালো কথা বলে এবং চুপ থাকে। তাহলে যতক্ষণ বলবো আল্লাহ ভালো বলার চেষ্টা করবো, না পারলে চুপ থাকা। 1 নাম্বার কথা হবে সংক্ষিপ্ত, 2 নাম্বার কথা হবে ভালো কথা, 3 নাম্বার আমাদের কথাগুলো যেন জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাই আমাদের আলোচনাগুলো হবে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা। তিরমিজি শরীফের 2411 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবা না তোমরা। বলতে হয় তো আল্লাহর জিকিরের আলোচনা করো। জিকির দ্বারা উদ্দেশ্য কোরআন সুন্নাহর যত আলোচনা হবে সব আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুন লিল-কলব। আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বললে অন্তর শক্ত হয়ে যায়, কলব শক্ত হয়ে যায়। ওয়া ইন্না আবাদান নাস মিনাল্লাহি আল-কলবুল কাসি। মানুষের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর থেকে সবচেয়ে দূরে যার অন্তরটা কঠিন। যে ব্যক্তি আল্লাহর জিকির না করে তার হৃদয় কঠিন হয়ে যায়। আর কঠিন হৃদয়ের অধিকারী ব্যক্তি আল্লাহর রহমত থেকে সবচাইতে বেশি দূরে থাকে। তাহলে 1 নাম্বার কথা হবে সংক্ষিপ্ত, 2 নাম্বার কথা হবে ভালো, 3 নাম্বার কথা হবে কোরআন সুন্নাহ তথা জিকির, 4 নাম্বার কোনো মিথ্যা কথা বলা যাবে না, সব বলতে হবে। তিরমিজি শরীফের 72 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা কাযাবাল আবদু তাবাআদ আনহুল মালাকু মিলান মিন্নাতি মা জাআ বিহি। কোন বান্দা যখন মিথ্যা কথা বলে তার মিথ্যার দুর্গন্ধের কারণে ফেরেশতা 1 মাইল দূরে চলে যায়। কয় মাইল? বলেন, মিথ্যা কথা বললে ফেরেশতা কয় মাইল দূরে যায়? তাহলে ওয়াজ মাহফিলে ফেরেশতারা বেষ্টন করে আছে আমাদের, বুঝে আসছে? এখন আমরা যদি এই জায়গায় মিথ্যা কথা বলি তো ফেরেশতা তো 1 মাইল দূরে যায়। সংক্ষিপ্ত কথা, ভালো কথা, আল্লাহর জিকিরের কথা, সত্য কথা, কথায় মনে থাকবে সবার ইনশাআল্লাহ। এই আলোকে জীবন গঠন করবো আমরা, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এবার মূল আলোচনায় যাই। সূরা আলে ইমরানের 21-22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায়ভাবে যারা নবীদেরকে হত্যা করে, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষের মধ্যে যারা ন্যায়ের আদেশ করে, ইনসাফের আদেশ করে, তাদেরকে যারা হত্যা করে। আবার বলছি, যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, যারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে এবং যারা ন্যায়ের আদেশ করে তাদেরকে যারা হত্যা করে, আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম,
তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দেন, বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীদেরকে হত্যা করা এটা বড় অন্যায়। আবার যারা ন্যায়ের আদেশ করে, মানুষকে ন্যায়ের কথা বলে, তাদেরকে হত্যা করা এটাও অন্যায়। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা ওই সমস্ত মানুষ যাদের আমলগুলা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত, যাদের আমলগুলা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়, যাদের আমলগুলা দুনিয়া আখিরাতে নষ্ট হয়ে যাবে। ওয়া মা লাকুম মিন নাসিরিন, যাদেরকে কোনো সাহায্যকারী, সাহায্য করার মতো এবং কোনো সাহায্যকারী থাকবে না। যারা নবীদেরকে হত্যা করে, যারা ভালো মানুষদেরকে হত্যা করে, ন্যায়ের আদেশ করে, তাদেরকে যারা হত্যা করে, তাদেরকে আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়েছেন। শুধু তাই নয়, এই মানুষরা যদি ভালো আমলও করে কিন্তু তারা ভালো মানুষকে হত্যা করে অথবা হত্যার নির্দেশদাতা, তাদের আমল দুনিয়াতে বরবাদ, আখিরাতেও বরবাদ। আল্লাহ হত্যাকাণ্ড জাতীয় কোনো কল্পনাও যেন মাথায় আনতে না পারি, আল্লাহ আমাদের মাথায়ও যেন কোনো অবৈধ হত্যার কথা না আসে। আল্লাহ আমাদেরকে এই চিন্তা থেকেও হেফাজত করুন, আমিন। সহিহ বুখারী বর্ণনা 3335 নম্বর হাদিস, মানে 3335 কত হয়? 3335। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন তিনি কি বলেন। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, আল্লাহ নবী বলেন লা তুকতালু নাফসুন যুলমা, কোন মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, নিরপরাধ একজন মানুষকে যদি হত্যা করা হয়, যে মানুষটার কোনো অপরাধ নাই, একটা নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে যার কোনো অপরাধ নাই, ইল্লা কানা আলা ইবনি আদম আল-আউয়াল কিফলুম মিন দামিহা, এই হত্যাকাণ্ডের গুনার একটা অংশ আদম নবীর প্রথম সন্তানের উপর যাবে, বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে যত হত্যাকাণ্ড ঘটবে, সমস্ত হত্যাকাণ্ডের গুনাহের একটা অংশ আদম আলাইহিস সালামের ছেলে, প্রথম ছেলে কাবিলের এই আমল নামায় চলে যাবে। কেন? লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, সে সর্বপ্রথম দুনিয়াতে হত্যার প্রচলন চালু করেছে। এই জন্য তার কবরে, তার আমল নামায় হত্যার যত অপরাধ হবে দুনিয়াতে অন্যায়ভাবে, এই হত্যার অপরাধের একটা অংশ তার আমল নামায় চলে যাবে। তাহলে নিরপরাধ কোনো হত্যাকে আমরা সমর্থন করব না, আর এই জাতীয় কল্পনা মাথাও আনবো না। আল্লাহ আমাদেরকে এই জাতীয় কল্পনা থেকে হেফাজত করেন, আমিন। সহিহ বুখারী বর্ণনা 6533 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রক্তের হিসাব নেওয়া হবে। অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে থাকে, এটার হিসাব নেওয়া হবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম। তাহলে অন্যায়ভাবে কাউকে হত্যা করলে এই রক্তের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নেওয়া হবে। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম হত্যাকাণ্ড এটা অন্যায়ভাবে করার চিন্তা করাটাও এটা ঠিক না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। সহিহ বুখারী বর্ণনা 6862 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, দেখেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, লা ইয়াজালুল মুমিনু ফি ফুসহাতিন মিন দীনিহি মা লা ইউসিব দামান হারামা, আমি আপনি আমরা ঈমানদার ততক্ষণ ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবো যতক্ষণ আমার দ্বারা আপনার দ্বারা অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড যদি সংঘটিত না হয়, ততক্ষণ পর্যন্ত ধর্মীয় স্বাধীনতা আমরা ভোগ করতে পারবো। আমি ধর্মীয় স্বাধীনতা ততক্ষণ পাবো যতক্ষণ আমার দ্বারা কোনো অন্যায়ভাবে হত্যাকাণ্ড না হবে।
তাহলে অন্যায়ভাবে হত্যা করার পর যারা দেশে দেশে সমাজে মানুষের সামনে ঘুরে বেড়ায়, এই মানুষগুলোর কারণে হত্যাকাণ্ড দুনিয়াতে বাড়ে, কমে না। তো তাদেরকে সবার আগে শায়েস্তা করে কয়েকখানায় নিয়ে তাদেরকে বিচার ব্যবস্থার আওতায় আনা। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, হত্যাকাণ্ড প্রমাণিত হওয়ার পরেও যারা মানুষের সাথে মুখ ফুলিয়ে হাঁটে, তাহলে কি বোঝা যায়? সহিহ বুখারীর 6862 নম্বর হাদিসে আসছে, নামাজ পড়ে ইমানদার লা ইয়াজালুল মুমিনু ফি তুসহাতিন মিন দীনিহি, একজন মুমিন ধর্মীয় স্বাধীনতা ততক্ষণ ভোগ করবে ততক্ষণ পর্যন্ত মা বিসিদ্দামান হারামা, যতক্ষণ পর্যন্ত সে কোনো অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত না করবে ততক্ষণ সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবে। এবার দেখেন বুখারী শরীফের 6863 নম্বর হাদিসটা শুনুন। এটার বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, ইন্না মিন ওয়াফাতিল উমুরিল্লাতী লা মাখরাজা লিমান আওকা নাফসাহু ফিহা সাফকুদ দামিল হারাম। দুনিয়ার মধ্যে কিছু বিষয় আছে এমন, যে বিষয়গুলা পেরেশানির বিষয়, যে বিষয়গুলো অস্থিরতার বিষয়, যে বিষয়গুলোর মধ্যে যদি কেউ নিজেকে লিপ্ত করে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পেরেশানির মধ্যে থাকবে। দুনিয়ার কিছু বিষয়ের মধ্যে কোনো মানুষ যদি নিজেকে লিপ্ত করে, ওই মানুষটা কখনো আর স্বস্তির মধ্যে থাকতে পারবে না, অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে সর্বদা থাকবে। কোন মানুষটা সাফকুদ দামিল হারাম, অন্যায়ভাবে যে রক্তপাত ঘটায়, এই মানুষটা কখনো দুনিয়ার মধ্যে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না, টেনশনে থাকে। আমি যে আকাম করি মানুষ তো জানে, হয়তো আজকে এই সমাজের মধ্যে, এই এলাকার মধ্যে আমার একটা ওয়েট আছে, তাই কেউ কিছু বলতেছে না। ওয়েটটা যখন পরিবর্তন হয়ে আরেকজন যখন ওয়েটেবল পার্সন হয়ে যাবে, তখন আমাকে লাথি মেরে গুলি বন্ধায় ফেলতে দ্বিধামুক্ত হয়ে যাবে। সেই স্বস্তিতে থাকে না কোন ব্যক্তি, যে ব্যক্তি হত্যাকাণ্ড, অন্যায়ভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়, সে কখনো স্বস্তিতে থাকে না। আল্লাহ আমাদেরকে এই জাতীয় চিন্তা চেতনা থেকে হেফাজত করে। এগুলো সূরা আলে ইমরানের 22 নম্বর আয়াত। সূরা মাইদার 32 নম্বর আয়াতে আমরা কি বলেছেন? মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি ইসরাঈলের উপর আমি অবধারিত করে দিলাম, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কোন ব্যক্তি যদি অন্য কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদ, জমিনের মধ্যে কোন বিপর্যয় সৃষ্টি জাতীয় অপরাধের কোন অপরাধ ছাড়া যদি কেউ কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, একজন কাফেরকেও যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন, যে কাফের উনি দুনিয়াতে কোনো বিপর্যয় সৃষ্টি করে না, উনি চুপে চুপে কোনো মুসলমানকে খ্রিস্টান বানায় না, বরং সে তার ধর্ম পালন করে, বাকি স্বাধীনভাবে পালন করে, সে কোনো অন্যায় কাজে লিপ্ত না, কোনো ধর্মীয় ভাবে কাউকে নিষেধ করে না, আঘাত করে না, বাধা দেয় না, এমন একটা মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, এই ব্যক্তি কেমন যেন দুনিয়ার সবাইকে হত্যা করলো। ইসলাম আমাকে আপনাকে কি শিখায় দেখেন, এই জায়গায় ইমানদার বলে নাই, বলছে কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে বলেন ইসলামের এই সৌন্দর্য সবার সামনে পৌঁছে দেওয়া দরকার। ইসলাম একমাত্র ধর্ম, যেই ধর্ম এই ঘোষণা দিয়ে দেয় অন্য ধর্মের মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হারাম, এমন ঘোষণা দিতে পারে ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম মুখ খুলে ঘোষণা দেয়, অন্যায়ভাবে ইসলাম কাউকে আঘাত করে না। মুসলমান তো দূরের কথা, অমুসলমানকেও ইসলাম অন্যায়ভাবে আঘাত করতে অনুমতি দেয় না, বরং ইসলাম বলে কেউ কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করে, সে পুরা পৃথিবীর সবাইকে হত্যা করার মতো অপরাধ করলো। কোন ব্যক্তি যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা থেকে বাঁচায়, এই ব্যক্তি কেমন যেন পুরা দুনিয়ার মানুষকে বাঁচায়। একজন নিরপরাধ মানুষকে হত্যা থেকে বাঁচায়, এই ব্যক্তি কেমন যেন পুরা দুনিয়ার সবাইকে, আপনার পুরা দুনিয়ার সব মানুষকে হত্যাকাণ্ড থেকে বাঁচিয়ে দেয়। তাহলে ইসলাম
কত সুন্দর ধর্ম যে ইসলাম বলে কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা, পুরো দুনিয়ার সবাইকে হত্যা করা, কোন নিরপরাধ মানুষকে বাঁচিয়ে দেওয়া, মানে পুরো দুনিয়ার সবাইকে বাঁচিয়ে দেওয়া, এমন ঘোষণা একমাত্র যে ধর্ম দিতে পারে এই ধর্মটার নাম ইসলাম। বুখারী শরীফের বর্ণনা 3166 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান কাতালা মুআহাদা, কোন ব্যক্তি যদি কোন চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করে, যে কাফের মুসলমান রাষ্ট্রে চুক্তিবদ্ধ হয়ে মুসলমান রাষ্ট্রে বসবাস করে, ওই কাফেরকে যদি কোন মুসলমান হত্যা করে, আল্লাহ নবী বলেন, এটা কাফের ইসলামী রাষ্ট্রে বসবাস করে চুক্তিবদ্ধ, অর্থাৎ সে মুসলমানদের যত যত নিয়ম কানুন আছে চুক্তিবদ্ধ হয়ে ইসলামী রাষ্ট্রে বসবাস করে একজন কাফের, এই কাফেরকে যদি কোনো মুমিন হত্যা করে, নবীজি বলেন, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, কোন কোন অবস্থায় লাম ইয়ারিহ রাইহাতুল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা, আল্লাহ নবী বলেন জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূর থেকে জান্নাতীরা পায়। জান্নাতীরা 40 বছরের দূর থেকে জান্নাতের ঘ্রাণ পায়। তাহলে জান্নাতীরা 40 বছরের দূর থেকে জান্নাতের ঘ্রাণ পায়, কিন্তু কেউ যদি কোনো চুক্তিবদ্ধ কোনো কাফেরকে হত্যা করে, কোনো মুসলমান, নবীজি বলেন সে জান্নাতের ঘ্রাণ পাবে না। ইসলাম কত শান্তির ধর্ম, আমি আপনি নরম ভাষায় এই কথাগুলো অমুসলিমদেরকে বোঝানো দরকার। একমাত্র ধর্ম ইসলাম, যে ইসলাম ধর্ম অন্যায়ভাবে একটা প্রাণীকেও হত্যা করা সমর্থন করে। ইসলাম ধর্ম, বাকি এই শব্দটা লাগাইবেন অন্যায়ভাবে, অন্যায়ভাবে এই শব্দটা লাগাইবেন অন্যায়ভাবে, অন্যায়ভাবে। এটা কেন বলছি? অনেক কারণ। এর মানে ন্যায়সঙ্গতভাবে যদি হয় সেটা বলতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, কেউ যদি কোনো চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করে সে জান্নাতের ঘ্রাণ পাবে না। আল্লাহ আমাদের সকলকে হত্যা জাতীয় কোনো চিন্তা ভাবনা, জুলুমের চিন্তা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 93 নাম্বার আয়াতে বলে, এবার দেখেন কি বলে আল্লাহ, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, কোন ব্যক্তি যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, দুইজন মুমিন একজন আরেকজনকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে, এতক্ষণ আমরা জানতে পারলাম কোন মানুষকে হত্যা করা হালাল না হারাম, অন্যায়ভাবে যে কোনো মানুষকে হত্যা করা হালাল না হারাম। এবার দেখেন সূরা নিসার 93 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, কেউ যদি কোনো মানুষকে, কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, এক নাম্বার তার ঠিকানা হলো জাহান্নাম, 2 নাম্বার খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম। যদি তওবা করে যেতে পারে তাহলে দীর্ঘস্থায়ী জাহান্নাম, আর যদি তওবা না করে ঈমান না নিয়ে মারা যায় তাহলে চিরস্থায়ী জাহান্নাম। খালিদানের অনুবাদটা মাথায় রাখবেন, যদি ঈমান নিয়ে যাইতে পারে তাহলে দীর্ঘস্থায়ী জাহান্নাম, আর ঈমান ছাড়া যদি যায় তো চিরস্থায়ী জাহান্নাম। খালিদানের অনুবাদ করতে হবে। খালিদান আমরা ঢালাও ভাবে বলি চিরস্থায়ী, খালিদান মানে কিন্তু চিরস্থায়ী না। খালিদান মানে যে চিরস্থায়ী খালি অনুবাদ করবেন এমন না। যেমন আত্মহত্যাকারী ব্যক্তি কি চিরস্থায়ী জাহান্নামী না দীর্ঘস্থায়ী, এই ব্যাপারে আমার একটা আলোচনা আছে প্রায় 1 ঘন্টা 23 মিনিটের, যে আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী নাকি দীর্ঘস্থায়ী জাহান্নামী, এই ব্যাপারে আলোচনা আছে। খালিদানের অনুবাদ যদি ঈমান নিয়ে যায় তো দীর্ঘস্থায়ী জাহান্নামী, আর ঈমান ছাড়া যদি যায় তো চিরস্থায়ী জাহান্নামী। কোন মুমিনকে যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে, 1 নাম্বার তার ঠিকানা জাহান্নাম, 2 নাম্বার সে চিরস্থায়ী ভাবে জাহান্নামী যদি ঈমান ছাড়া যায়। আর যদি তওবা করে ঈমান নিয়ে যায় তা মোটামুটি তার ঠিকানা, মানে এটা বলা যায় যে এই অপরাধের শাস্তি হলো দীর্ঘস্থায়ী জাহান্নাম, বাকি ঈমান আছে তার, যদি ঈমান থাকে। 3 নাম্বার দেখেন আল্লাহ বলেন, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত। 4 নাম্বার ওয়ালা আযাব, আল্লাহ তাকে অভিশাপ দেয়। 5 নাম্বার ওয়া আ'আদ্দা লাকুম আযাবান আযীমা, আল্লাহ জাহান্নামে তার জন্য আরো শাস্তি প্রস্তুত করে রাখছে। তাহলে একজন ঈমানদারের কত দাম। একটা ঈমানদারকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে, আল্লাহ বলেন তার ঠিকানা জাহান্নাম, জাহান্নাম বললেই চলতো।
আল্লাহ বলে না চিরস্থায়ী জাহান্নাম, এটা বললেই চলত। আল্লাহ বলে না আমি তার উপর রাগান্বিত, এতটুকু বললেই চলে। আল্লাহ আরো বলে আমি তাকে অভিশাপ দিই, এতটুকু বললে হয়। আল্লাহ কয় শোনো ফাইনাল কথা, জাহান্নামে যাওয়ার পরেও আরো অসংখ্য শাস্তি তার জন্য রয়েছে যদি কোনো ইমানদারকে কেউ ইচ্ছাকৃতভাবে হত্যা করে। আল্লাহ আমাদের সকলকে ইমানদারদেরকে কোনোভাবে যেন আমরা নির্যাতন কষ্ট না দেই। আল্লাহ যেই কোনো কষ্ট দেওয়া থেকে, ইমানদারকে কষ্ট দেওয়া থেকে আমাদেরকে হেফাজত করবে। জুলুম করা যাবে না, নিরপরাধ কারোর উপর জুলুম করা যাবে না, অন্যায় ভাবে কারোর উপর জুলুম করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3029 নম্বর হাদিস, 3029 3029 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم يجيء المقتول بالقاتل يوم القيامه। আমাদের তাকান, কিয়ামতের ময়দানে নিহত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে, এই ব্যক্তি হত্যাকারীকে নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। ওয়ানাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি, তার মাথা, কর্তৃত মাথা তার হাতে থাকবে, মাথা হাতে থাকবে, কর্তৃত মাথা হাতে নিয়ে হত্যাকারীকে নিয়ে আল্লাহর কাছে যাবে। আওলাদুহু তাশফাতু দামা, শিরা উপশিরা থেকে রক্ত পড়তে থাকবে। নিহত ব্যক্তির শিরা উপশিরা থেকে রক্ত পড়বে, কর্তৃত মাথাটা নিয়ে এইভাবে আল্লাহর কাছে গিয়ে বলবে ইয়া রাব্বি হাযা কাতালানি, আল্লাহ এই ব্যক্তি আমাকে হত্যা করেছে, আল্লাহ এই লোকটা আমাকে হত্যা করেছে। হাত্তা ইউনিয়াহু মিনাল আরশ, এক পর্যায়ে আল্লাহর আরশের কাছাকাছি চলে যাবে। আল্লাহর আরশের কাছে গিয়ে বিচার দিবে, আল্লাহ এই লোকটার আমি নিয়ে আসছি মাবুদ, এ আমাকে হত্যা করছে। মাথা শিরা উপশিরা থেকে রক্ত বসতে থাকলে এই অবস্থায় নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে উপস্থিত হবে। তাহলে বলেন মানুষকে যদি কেউ হত্যা করে, ওই নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। সে যত বড় বিশ্বাসগিরি আর ঈমানদারি দাবি করুক না কেন, কিন্তু তার একটা শাস্তি, এটা হলো কোরআনের ফয়সালা। বাকি আল্লাহ চাইলে মাফ করবে, কিন্তু আল্লাহ ফয়সালার কথাটা এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিহত ব্যক্তি হত্যাকারী এইভাবে আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহ তিনি থেকে হেফাজত করেন। নাসাই শরীফের 3984 নম্বর হাদিস। এই হাদিসে কি বলে দেখেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরা, আমি আপনি যত অপরাধ করি আশা করা যায় সমস্ত অপরাধগুলো আল্লাহ মাফ করে দিবেন। ইল্লা রাজুলু ইয়ামুতু কাফিরা, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না যে ব্যক্তি কাফের অবস্থায় মারা যায়। যে ব্যক্তি কাফের অবস্থায় মারা যায় তাকে আল্লাহ মাফ করবে না। আও ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে আল্লাহ মাফ করবে না। তাহলে কোনো কাফের যদি মারা যায় তাকে মাফ করবে না, আর কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাকেও আল্লাহ মাফ করবে না। এই কথাটা মনে রাখতে হবে, কোন মুমিন যদি আরেকজনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাকে আল্লাহ মাফ করবে না। মানে যদি তওবা করে দুনিয়ার মতো ওই ব্যক্তি, আল্লাহ চাইলে তার শাস্তি মাফ করবে, আল্লাহ চাইলে মাফ করবে না। বাকি হাদিসের ফয়সালা যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দীর্ঘস্থায়ী শাস্তি প্রদান করবেন, এরপর আল্লাহ চাইলে তাকে জান্নাত দান করবেন যদি তওবা করে যেতে পারে। তিরমিজি শরীফের বর্ণনা 2032 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2032 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ঈমানদারের কত দাম, নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলে দেখেন। উনি একদিন কাবা শরীফের সামনে দিয়ে যান, আব্দুল্লাহ ইবনে ওমর কাবা শরীফ, আব্দুল্লাহ ইবনে ওমর কাবার দিকে তাকায় বললেন, দেখেন কি বলছে, কাবাকে ডাক দিয়ে কয় মা আযমাকি ওয়া আযমা হুরমাতান, কাবাকে লক্ষ্য করে বললেন কাবা তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, তোমার সম্মানের কোনো শেষ নাই, কাবা তোমার মর্যাদার কোনো শেষ নাই। বলেন তো আমাদের কাছে কাবার মর্যাদা কম না বেশি? আব্দুল্লাহ ইবনে ওমর বলে কাবা মনে রাখবা, ওয়াল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি, তোমার চাইতে একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে কোটি গুণ বেশি হয় না। কাবার মর্যাদা কম না বেশি? এর চাইতে একজন ঈমানদারের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। তাহলে একজন ঈমানদারের জীবন নিয়ে খেলা যাবে?
একজন নিরপরাধের জীবন নিয়ে খেলা যাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 1395 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসটা মন দিয়ে শোনেন। এই পুরা পৃথিবীটা যদি ধ্বংস হয়ে যায় আর কেউ থাকবে? আর থাকবে কেউ? قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলা আল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিম। নবীজি বলেন এই পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ, একজন মুসলমানকে হত্যা করা এই পৃথিবী ধ্বংস হওয়ার চাইতেও আল্লাহর কাছে বেশি কঠিন। একজন মুসলমানের জীবন একদিকে, পুরা দুনিয়াটা একদিকে। আল্লাহ নবী বলেন এই পুরা দুনিয়া তুমি ধ্বংস করে দিলা আর একজন মুসলমানকে হত্যা করলা, এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটা আল্লাহর কাছে সহজ, আর মুসলমানকে হত্যা করাটা দুনিয়া ধ্বংসের চাইতেও আল্লাহর কাছে বেশি কঠিন। পুরা দুনিয়াটা ধ্বংস করে দেন আপনি, একজন মুসলমানকে হত্যা করলেন। নবীজি বলেন দুনিয়া ধ্বংস হওয়া আল্লাহর কাছে কোনো ব্যাপার না, এটা সহজ, কিন্তু একজন মুসলমানকে হত্যা করা এই পুরা দুনিয়া ধ্বংসের চাইতে আল্লাহর কাছে বেশি কঠিন। তাহলে একজন মুসলমানের দাম কম না অনেক বেশি? মুসলমানকে হত্যা করা যাবে না। এবার দেখেন আরেকটা হাদিস শোনায়, আজীব হাদিস, তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লাউ আন্না আহলাস সামা ওয়া আহলাল আরদি, আসমানের অধিবাসী সমস্ত ফেরেশতারা আর জমিনের সবাই যদি মিলে যায়, ইশতারাকু ফি দামি মুমিনিন, একজন মুমিনকে হত্যা করার জন্য আসমানের সবাই আর দুনিয়ার সবাই যদি মাত্র একজন মুমিনকে হত্যা করে, বলেন একজন মুমিনকে হত্যা করার জন্য আসমানবাসী আর জমিনবাসী মিলে মাত্র কয়জন মুমিনকে হত্যা করবে? একজন। আল্লাহ নবী বলেন লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, এই আসমান আর জমিনবাসী যদি অন্যায়ভাবে একজন মুমিনকে হত্যা করে, আল্লাহ আসমান আর জমিনের সবাইকে বুক ঠুকরে জাহান্নামে নিক্ষেপ করবেন। একজন মুমিনকে যদি আসমান আর জমিনের সবাই মিলে হত্যা করে, এর আওয়াজটা বেশি হইতেছে, একজন মুমিনকে হত্যা করে যদি আসমান আর জমিনের সবাই মিলে, লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুখ ঠুকরে জাহান্নামে নিক্ষেপ করবেন। মুখ ঠুকরে, দেখেন এই কথাটা বুঝেন, পুরো আসমানের সব, পুরো জমিনের সব একটা মুমিনকে হত্যায় একত্রিত হয়েছে। আচ্ছা সবাই মিলে কি একজনকে মারতে পারবে? কিন্তু সবাই এতে এই হত্যাকাণ্ডে সবার সমর্থন আছে, আসি আমরা মারো, তো সবাই মিলে একটা মুমিনকে মারবে বা সব একত্রিত, মানে পারলে আমিও মারবো, কিন্তু সবাই তো পারবে না, একজন মানলি তো হয়ে গেল। নবীজি বলেন এই সবাই যে একটা মুমিনকে মারার জন্য একত্রিত হয়েছে, সবগুলাকে আল্লাহ মুখ ঠুকরে মাথাটা নিচে পা উপরে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। একজন মুমিনকে, নিরপরাধ মুমিনকে হত্যা করা। তাহলে একজন নিরপরাধ মুমিনের জীবনের দাম কি কম না অনেক বেশি? আর কিভাবে বুঝাই? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 31 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মুমিনের কত দাম, একজন ইমানদারের কত দাম। বুখারী শরীফের 42 নম্বর হাদিসে নবীজি বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া হলো পাপাচার, ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে হত্যা করা হলো কুফরি। মুসলমানকে গালি দেওয়া এটা অবাধ্যতা, আর মুসলমানকে হত্যা করা এটা হলো কুফরি। বলেন একটা মুসলমানকে হত্যা করা এটা কি? কুফরি। সহিহ বুখারীর 121 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা তারজিউ বাদি কুফারা, আমার ইন্তেকালের পর তোমরা সবাই কাফের হয়ে যাও না। ওয়ালা ইয়াদরিব বাদুকুম রিকাব বাদিন, তোমাদের একজন আরেকজনের কাঁধের উপর তরবারি ধরবা না। আমার ইন্তেকালের পর তোমরা কাফেরের দিকে, কুফরির দিকে ফিরে যেও না, আর একজন আরেকজনের কাঁধের উপরে তরবারি ধরো না, একজন আরেকজনকে হত্যা করো না। বুখারী শরীফের 31 নম্বর হাদিসটা বুঝেন কিভাবে। আপনি একটা বোতল বন্ধ হবে, আমাদের দুজনের দিকে তাকান, এই দুই মুসলমান, ইজাল তাকাল মুসলিমান বিসাইফাইহিমা, দুই মুসলমান দুই তরবারি নিয়ে মুখোমুখি হয়েছে, একজন আরেকজনকে মারবে। আল্লাহ আমাদের হেফাজত করবে এই কাজ থেকে, আমিন বলেন। আমার ছাত্র কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজাল তাকাল মুসলিমান, দুই মুসলমান একত্রিত হয়েছে বিসাইফাইহিমা, তরবারি দিয়ে, কেউ আমারে মারতে
মারতে চায়, আমিও তারে মারতে চাই। নবীজি বলেন ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী নিহত ব্যক্তি দুজন জাহান্নামী। আচ্ছা, মারছে কয়জনকে? একজনকে। জাহান্নামে যাবে কয়জন? তো সাহাবারা বললেন হুজুর হাযাল কাতিল, হত্যাকারী জাহান্নামে যাবে এটা বুঝলাম, ফামা বালুল মাকতুল, নিহত ব্যক্তি জাহান্নামে কেন যাবে? নবীজি কয় ইন্নাহু কানা হারিসান আলা কতলিহি, নিহত ব্যক্তি তারও আগ্রহ ছিল তারে মারা, কিন্তু সে আগে মারা গেছে, কিন্তু সে আগ্রহী ছিল, এই কারণে সেও এই আগ্রহ থাকার কারণে সেও জাহান্নামে যাবে। এই জন্য বিভিন্ন ঝগড়ার দিকে তাকায় আমরা ফয়সালা দিয়ে দিই ওদের শহীদ হয়ে গেছে, আন্দাজি ফয়সালা খালি দিলে হবে শহীদ। দুইজনে আপনার বাস নিয়ে আসছে, আসার পর তিনজন মারা গেছে আর তিনজন বাইকে আছে, তিনজনকে আমরা শহীদ বলে শেষ করে দিতেছি, আরে বাস নিয়ে দেয় তিনজন আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অপরাধী যেহেতু দুইজন, কিলাহুমা ফিন্নার, উভয়ে জাহান্নামে যাবে। উভয় কোথায় যাবে? শহীদের ফয়সালা এত সহজে দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই মুসলমান একজন আরেকজনকে মারার জন্য আপনার উদ্যত হয়েছে। আল্লাহ আমাদের সকলকে মুসলমান ঝগড়া বিবাদ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। তাহলে হত্যা এটা হারাম না হালাল? যে কোনো মানুষকে হত্যা করা হালাল না হারাম? ইমানদারকে হত্যা করা হালাল না হারাম? কাবার চাইতে একজন ইমানদারের মর্যাদা কম না বেশি? বেশি। তাহলে একজন ইমানদারের উপরে জুলুম করা এটা হালাল না হারাম? নিরপরাধ কোন ইমানদারের উপরে কি করা যাবে না? জুলুম করা যাবে না। মুসলিম শরীফের 2577 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে একটা হাদিস বর্ণনা করেন। বিসমিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আল্লাহ বলেন হে আমার বান্দারা, জুলুম আমি নিজের উপর হারাম করলাম। আমার সাথে কি বলতে হবে বলেন? আল্লাহ নিজের উপরে জুলুম কি করেছে? হারাম। আল্লাহ নিজের উপরে জুলুম করা কি করেছেন? সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? সমস্ত মালিক একমাত্র আল্লাহ, পাওয়ারফুল একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন আমার এত ক্ষমতা হওয়ার পরেও আমি আমার নিজের উপর জুলুম করা হারাম করলাম। জুলুম করা কি করলাম? ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, তোমরা মুসলমান একজন আরেকজনের উপর জুলুম করা দাও হারাম করে দিলাম। ফালা তাযালামু, তোমরা একে অপরের উপর জুলুম করবা না। এবার আল্লাহ বলেন ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু, তোমরা সবাই পথভ্রষ্ট, আমি আল্লাহ যদি হেদায়েত না দিই, সব পথভ্রষ্ট, আমি যদি হেদায়েত না দিই। আস্তাহদুনি আহদিকুম, আমার কাছেই হেদায়েত চাও, আমি তোমাদেরকে হেদায়েত দান করব। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যদি না খাওয়াই, ঠিক আল্লাহ যদি না খাওয়ায় সবাই ক্ষুধার্ত, আল্লাহ বলেন ফাস্তাতিনুনি উত'ইমকুম, আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাবার খাওয়াবো। পুরোটা বুঝলেন কেন আল্লাহ বলতেছে ইয়া ইবাদি কুল্লুকুম আল ইল্লা মান কাসাউতু, তোমরা সবাই উলঙ্গ, আমি যদি পোশাক না পরাই, আল্লাহ যদি পোশাক না পরায় করতে পারতাম। আল্লাহ বলেন ফাস্তাকসুনি, আমার কাছে পোশাক চাও, আকসুকুম, আমি পোশাক দান করব। ইয়া ইবাদি ইন্নাকুম লাম তাবলুগু দাররি ফাতাদুররুনি, হে আমার বান্দারা, তোমরা সবাই মিলেও আমার ক্ষতি করতে পারবে না। পারবো? আসতে বললেন যেন আল্লাহর ক্ষতি করতে পারবো আমরা? ইয়া ইবাদি ইন্নাকুম লাম তাবলুগু দাররি ফাতানফাউনি, হে বান্দারা সবাই মিলেও তোমরা আমার উপকার করবা আর আমি উপকৃত হব, এটাও পারবা না। তাহলে আমরা আল্লাহর উপকারও করতে পারবো না, আল্লাহর ক্ষতিও করতে পারবো না। এরপরে কি বলে দেখেন ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে বান্দারা তোমরা দিনেও গুনাহ করো, রাতের বেলাও তোমরা গুনাহ করো, দিনেও গুনাহ করো, রাতের বেলা গুনাহ করো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমাদের সব অপরাধ মাফ করে দিই। আস্তাগফিরুনি, আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। তাহলে আমরা ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এবার কি বলে দেখেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পাঠাইলাম
পাঠাইলাম পাঠাবো, আর দুনিয়াতে যত মানুষ তোমরা আছো, যত মানুষ পাঠিয়েছি পাঠাবো, আর যারা দুনিয়াতে আছো, যত জিন দুনিয়াতে আছে, সবাই মিলে আলা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, সবাই যদি ভালো মানুষ হয়ে যাও, সবাই যদি এক ব্যক্তির ভালো কলবের মতো হয়ে যাও, মনে করেন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই ভালো হয়ে গেছে, তো দুনিয়াতে কোনো খারাপ কাজ থাকবে? আর যদি বলেন থাকবে? আল্লাহ কয় সবাই ভালো হয়ে গেল, মাযাদা ফী মুলকি শাইআ, আমার রাজত্ব একটু বাড়বে না। তোমরা সবাই ভালো হয়ে গেলে আমি আল্লাহর রাজত্ব একটু বাড়বে না। তো ভালো হইলে কার লাভ? আমাদের। ভালো হইলে কার লাভ? এবার আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পাঠাইলাম আর পাঠাবো, দুনিয়াতে যত মানুষ তোমরা আছো, জিন আছো, সবাই যদি আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম, একজন খারাপ মানুষের মতো হয়ে যাও, সবাই যদি খারাপ হয়ে যাও, এক চিন্তা করলেন আমরা খারাপ, আল্লাহর মনে খুব ক্ষতি হয়ে গেছে। আল্লাহ কয় মা নাকাসা মিন মুলকি শাইআ, আমার রাজত্ব একটু কমবে না। তাহলে আমরা খারাপ হইলে লস কার? ভালো হইলে লাভ কার? আল্লাহ কয় তোমরা ভালো হইলে আমার রাজত্ব বাড়বে না, তোমরা খারাপ হইলে আমার রাজত্ব কমবে না। অতএব যারা বলে আল্লাহ মানি না লস তাদের, যারা বলে আল্লাহ মানি না লস তাদের, আল্লাহর কোনো লস নাই। আল্লাহ কয় তুমি আমারে মানো আর না মানো, যদি মানো আমার রাজত্ব বাড়বে না, যদি না মানো আমার রাজত্ব কমবে না। মানো তোমার লাভ, ঠিকানা জান্নাত, না মানো তোমার লস, ঠিকানা জাহান্নাম। তাহলে সহজ কথা না? আল্লাহ বলে আমার যদি মানো রাজত্ব বাড়বে না, আমার যদি না মানো আমার রাজত্ব কমবে না। কি মনে করো সব খারাপ হয়ে যাবে দুনিয়া, আমি আল্লাহ রাজত্ব কমে যাবে? না, সব ধ্বংস করবো, নতুন জাতি বানাবো, তারা আমাকে মানবে। এবার আল্লাহ কি বলে দেখেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পাঠাইলাম পাঠাবো, দুনিয়াতে যত মানুষ তোমরা আছো, জিন যত আছো, সবাই মিলে ফি সাইদিন ওয়াহিদিন, একটা মাঠের মধ্যে তোমরা দাঁড়াইলা, সারা দুনিয়ার সবাই এক মাঠে দাঁড়াইলা, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাই আমরা একটা মাঠে দাঁড়াইলাম। দাঁড়ানোর পর ফাসালুনি, আমার কাছে তোমরা চাইলা, এরপর আমরা আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাদেরকে এটা দেন ওইটা দেন, এই কথা আমরা আল্লাহর কাছে বললাম, সারা দুনিয়ার সবাই মিলে। আল্লাহ বলেন ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা, আর আমি যদি তোমাদের সবার চাহিদা পূরণ করি, আবার বলছি আমি, মন দিয়ে শুনেন, সারা পৃথিবীর আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত সবাই এক মাঠে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর বললাম আল্লাহ আমার এটা দেন, আপনি বলছেন এটা দেন, আপনারা বলছেন এটা দেন, সবাই বিভিন্ন জিনিস আল্লাহর কাছে চাইলাম, চাওয়ার পর আল্লাহকে আমি সবাইকে দিলাম। এবার আমার দিকে তাকান, এটা হলো সমুদ্র, বলে এটা কি? এই সমুদ্রে একটা সুই ঢুকাইলাম। আল্লাহ বলে মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহরা, সমুদ্রে একটা সুই ঢুকানোর পর এই সুই যখন আমি উঠাইলাম, এই সুইয়ের মাথায় যেমন একটু পানি দেখা যায়, পুরা দুনিয়াকে আমি একটু দিলাম, আর সারা সমুদ্র আমি আল্লাহর কাছে। সারা দুনিয়ারে দেওয়ার পর মাত্র এই যে সুইটা দেখো না, এই মনে করে একটু পাইছো সবাই। তাহলে আল্লাহরে মানলে লাভ কার? না মানলে লস কার? আমরা মানলে আল্লাহ রাজত্ব বাড়বে, আমরা না মানলে আল্লাহ রাজত্ব কমবে। এবার আল্লাহ এইগুলা বলার পর, আচ্ছা এইগুলা বলার পর আল্লাহ রব্বুল আলামিন বলেন, এইগুলা যখন আমি বলি, বলার পর আল্লাহ বলেন তাহলে তোমাদের উপর জুলুম হারাম করলাম, তোমাদেরকে এত কিছু আমি দিলাম, তা আমি আল্লাহ তোমাদেরকে পোশাক দিবেন, আমি খাওয়াই। বলেন খাওয়াই কে? পোশাক দেখে, হেদায়েত দেখে, একসাথে আল্লাহর কাছে চাইলে আমাদেরকে দিতে পারেন কে? আল্লাহ কয় আমি সব দান করি, ওই আমি আল্লাহ আমার উপর জুলুম করা হারাম করলাম। তুমি 1 লাখ টাকার মালিক হয়ে কিভাবে গরিবের উপর জুলুম করো? আমি ক্ষমতাধর আল্লাহ, এত ক্ষমতা হওয়ার পরেও আমি নিজের উপরে জুলুম করা হারাম করলাম, তো তুমি কিভাবে আরেকজনের উপর জুলুম করো? মুসলিম শরীফের 2589 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউযিল যালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমকে সুযোগ দেয়, সুযোগ দিলাম কর, আরো জুলুম কর, আরো জুলুম কর। এবার দেখেন হাত্তা ইযা আখাযাহা, আল্লাহ বলেন যদি জালেমকে ধরি, নবী বলেন জালেমকে যখন আল্লাহ ধরবে, লাম ইউফলিতহু, আল্লাহ ছাড় দিবে না। জালেমকে
তাকে আল্লাহ কি দেয়? সুযোগ দেয়, করো করো, আরো জুলুম করো, আরো জুলুম করো, হাত্তা ইযা আখাযাহা, যখন ধরবে লাম ইউফলিতহু, একটু আর ছাড় দিবে না। তাহলে জুলুম করা যাবে? তাহলে নিরপরাধ কাউকে হত্যা করা যাবে? নিরপরাধ কারোর উপর জুলুম করা যাবে? যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সূরা ফুরকান আয়াত নাম্বার 68 থেকে 70 নাম্বার আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দা পরিচয় দিতে দিতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহকে ইলাহ মানে না। আল্লাহর কাছে সন্তান চায়, আবার নবীর রওজার সামনে দাঁড়ায়, নবীর কবরের সামনে দাঁড়ায় সন্তান চায়। সন্তানের দেওয়ার মালিক কে? পীর, ওলি, গাউস কুতুব, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সন্তান দেওয়ার মালিক না, ক্ষমতা রাখে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সূরা সূরা নাম্বার 49-50 আল্লাহ বলেন, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চায় তা বানান। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ চাইলে কন্যা দেয়। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ চাইলে ছেলে দেয়। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ চাইলে ছেলে দেয়, মেয়ে দেয়। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ চাইলে ছেলেও দিবে না, মেয়েও দিবে না, তাকে বন্ধা বানাবে। বলেন দেওয়া না দেওয়া, ছেলে হোক মেয়ে হোক, একটাও হবে না। একচ্ছত্র ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না। মনে রাখবেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জুলুমের নাম হলো আল্লাহর সাথে শিরিক করা। বলেন, দুনিয়ার সবচেয়ে বড় জুলুমের নাম কার সাথে শিরিক করা? ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় অপরাধ। বলে আল্লাহর সাথে শিরিক করা এটা বড় জুলুম। আমি ওনাকে অন্যায়ভাবে একটা মারলাম, এটাও জুলুম। আল্লাহর সাথে শিরিক করা এটাও জুলুম। আপনি মাজারে গিয়ে সেজদা দেন, এটাও জুলুম, কারণ এটা আল্লাহর সাথে শিরিক করা। আমি একজনকে মারলাম, ঘুষি মারলাম, আরেকজনকে মাজারে সেজদা দিল, ঘুষি মারাটা এটাও জুলুম, সেজদা দেওয়াটা এটা জুলুম। আল্লাহ কোরআন বলছে, তুমি যে আমার ছাড়া আরেকজনকে সেজদা দিলা, এটা বড় জুলুম। এটা কি জুলুম? এটা বড় শিরিক। বলেন কি শিরিক? আর বড় শিরিক এটা জুলুম। এবার দেখেন কি করে, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, জিনা করে না, ব্যভিচার করে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, ব্যভিচার করে না। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে বানাইলেন এই আল্লাহর সাথে অন্য কাউকে তুমি সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় অপরাধ। যে আল্লাহ তোমাকে বানাইলেন এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় অপরাধ। আমি প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর প্রশ্ন করলেন, হুজুর এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা? নবীজি জবাব দিলেন, এরপর সবচেয়ে বড় অপরাধ কতলুন নাফসি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা এর চাইতে সবচেয়ে অপরাধ বড়, এটা নাম্বার 2। 3 নাম্বার প্রশ্ন করলাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, আনতা কুতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতআমা মাআ, তোমার সন্তান তোমার প্লেটে খাবে, তোমার খাবার খাবে, তোমার টাকায় অংশগ্রহণ করবে, এই ভয়ে সন্তানকে হত্যা করা। তোমার সন্তান তোমার প্লেটে খাবে, মানে তোমার খাদ্যে অংশগ্রহণ করবে, আহারে করতে খাওয়ানো, এই ভয়ে সন্তান হত্যা করা। এরপর প্রশ্ন করল, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটা? আল্লাহ নবী জবাব দিলেন, আনতুজানি বিহালিলাতি জারিকা, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করা, জিনা করা, এটা হলো 4 নম্বর সবচেয়ে বড় অপরাধ। তাহলে এই অপরাধগুলা অনেক বড় অপরাধ। এই 4 অপরাধের মধ্যে একটা অপরাধ হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।
সহিহ বুখারী হাদিস নাম্বার 6871 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো চারটা। এক নম্বর আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। দুই নম্বর কতলুন নাফসি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। তিন নম্বর আল্লাহ নবী বলেন ওয়াকুফুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। চার নম্বর কাউলুজ জুর, মিথ্যা কথা বলা। কোন বর্ণনায় আও শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দেওয়া এটা সবচেয়ে বড় অপরাধ। তাহলে চারটা বড় অপরাধের মধ্যে 4 নাম্বার মিথ্যা সাক্ষী দেওয়া। আর কোন নিরপরাধ মুমিনের বিরুদ্ধে যদি কেউ মিথ্যা সাক্ষী দেয়, তো আল্লাহর দরবারে সে দাঁড়ানোর জন্য যেন প্রস্তুত থাকে। আল্লাহর কাছে সে আল্লাহর মামলায়, আল্লাহর বিচারে নিশ্চয়ই তাকে দাঁড়াইতে হবে। কেউ যদি কোনো নিরপরাধ মানুষের বিরুদ্ধে জুলুম করে, নিরপরাধ মানুষকে হত্যা করে, শুধু তাই না, নিরপরাধ মানুষের বিরুদ্ধে যদি কেউ সাক্ষ্য প্রদান করে, তাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। তাহলে এই হাদিসের মধ্যে আসলো 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করা। তাহলে বলেন তো, আবার বলেন, সাধারণ মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে হত্যা করা হালাল না হারাম? মুমিনকে হত্যা করা কম হারাম না বড় পর্যায়ের হারাম? কাবার চাইতে একজন মুমিনের দাম কম না বেশি? এই পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতে একজন মুমিনকে হত্যা করা, একজন মুসলমানকে হত্যা করা আল্লাহর কাছে বড় না ছোট? তাহলে এই বিষয়গুলা এটা আল্লাহর কাছে অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্পর্কে, হত্যাকাণ্ড সম্পর্কে যে আলোচনাগুলো আমরা শুনলাম, বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ডগুলা, এই হত্যাকাণ্ড থেকেও যেন আমাদের এই দেশ সহ সারা পৃথিবীকে আল্লাহ হেফাজত করে। এখন আসেন, এই হত্যাকাণ্ড প্রতিরোধে করণীয় কি? মুমিনদের মধ্যে 2 দল যখন পরস্পর বিবাদে লিপ্ত হয়, তখন তৃতীয় দলের উচিত তাদের মাঝে মীমাংসা করে দেওয়া। আল্লাহ বলেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ফাতাতালু, 2 মুসলমান, 2 মুমিন যদি পরস্পর বিবাদে লিপ্ত হয়, ফাসলিহু বাইনাহুমা, তোমরা আপোষের মাঝে মীমাংসা করে দাও। তাহলে 2 দল মুমিন যদি লড়াইয়ে লিপ্ত হয়, আমাদের তৃতীয় দলের উচিত তাদের মাঝে মীমাংসা করে দেওয়া। এখন আসেন, কোন মুমিন অন্যায়ভাবে কাউকে হত্যা করলে ইসলামে হত্যাকাণ্ডের বিধান আছে। যেমন জিনা করলে, একজন বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, তাহলে তাদের শাস্তি ইসলামে পাথর মেরে তাদেরকে হত্যা করা। এখন কথা হলো, ইসলামী বিধান মানলে লাভ কি? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জানিয়া তথা ব্যভিচারিণী নারী পুরুষকে যখন তোমরা শাস্তি দিবা, ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, তাদেরকে শাস্তি দেওয়ার সময় ঈমানদারদের বড় একটা দল যেন অংশগ্রহণ করলে লাভ কি? ওয়ালাকুম ফিল হায়াতি ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ইয়া উলিল আলবাব। কিসাস অথবা হত্যার বদলা হত্যা, অথবা জিনার কারণে কোন নারী পুরুষ বিবাহিত তাদেরকে যদি হত্যা করা হয়, পাথর মেরে 1000 মানুষের সামনে যদি 2 জনকে হত্যা করা হয়, ওই 1000-এর মধ্যে ধর্ষক যারা ধর্ষণ করার নিয়ত করবে, তারা চিন্তা করবে, বাবা ধর্ষণ করলে আমাকে এইভাবে পাথর মেরে হত্যা করা হবে। তার মানে 2 জন অপরাধীকে ইসলাম হত্যার মাধ্যমে প্রমাণ করে দেয়, এই 2 জনকে পাথর মেরে হত্যা করো, 1000 ধর্ষক এমনি ভালো হয়ে যাবে। আল্লাহ বলছে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, যে কিসাস তথা ইসলামী বিধানের যে কিসাস, এই কিসাসের মধ্যে গবেষণা করলে দেখবা জীবন আছে, মরণ নাই। হুজুর এর মধ্যে জীবন কিভাবে? আমরা দেখি মরণ, মারার মধ্যে আবার জীবন হয় কিভাবে? হ্যাঁ, আল্লাহ বুঝায়, একজনকে মারবা 1000 জন সংশোধন হয়ে যাবে। তাই আমরা বলতে চাই, ইসলামী হুকুমত যদি কোনো দেশে কায়েম হয়, কোরআনের আইন, সুন্নাহের আইন যদি কায়েম হয়, তো ওই দেশে মুসলমান সহ সারা পৃথিবীর সমস্ত অমুসলমান যারা আছে, ওই অমুসলমান নারী পুরুষ সকলেই বেঁচে যাবে। শুধু তাই নয়, মুসলমান ইসলাম ধর্ম সহ হিন্দু সহ অন্যান্য ধর্মের নারীরা অন্তত ধর্ষণ নামক এই বহির্ভূত নির্যাতন, যে ইসলাম বহির্ভূত নির্যাতন, যেটা রাষ্ট্রীয় অপরাধ নির্যাতন, এই ধর্ষণ থেকে হিন্দু বলেন, মুসলমান বলেন, অন্য ধর্মের নারীদেরকে ধর্ষণ থেকে বাঁচানোর একমাত্র উপায় ইসলামী বিধান কায়েম করেন। 10 দিনের মধ্যে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। 2 জনকে আপনি শাস্তি দেন, অন্য ধর্ষক আর ধর্ষণ করবে না, বলবে বাবা ধর্ষণ করলে তো এই শাস্তি, এই শাস্তি। তাহলে ধর্ষণের বিচার যখন নাকি ইসলাম মোতাবেক করা হবে, যদি একজন ধর্ষক, বিবাহিত ধর্ষকের বিচার করা হয়, যদি তাকে পাথর মেরে হত্যা করা হয়, তাহলে বলেন তো অন্যান্য যাদের মধ্যে এই খারাপ কাজের নিয়ত আছে, তারা কি ভয় পাবে কি পাবে না? এই জন্য আল্লাহ বললেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, ইসলাম নিয়ে গবেষণা করো, দেখবা যে
ইসলাম দুইজনের উপর শাস্তি প্রয়োগ করে, হাজার মানুষের জীবন বেঁচে যায়, হাজার নারীদের ধর্ষিত হওয়ার থেকে তাদের জীবনটা বেঁচে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিধিবিধানগুলা অন্যদের সামনে যেন আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, অন্য ধর্মের মানুষকে যেন বুঝাইতে পারি যে ইসলামী বিধান কার্যকর হলে এতে লাভ মুসলমানেরও, অমুসলমানেরও, মুসলমান নারীরাও বেঁচে যাবে, অমুসলমান নারীরাও বেঁচে যাবে। তাই আমরা এই কথাগুলো অন্যদেরকে খুব নরম ভাষায় যেন বুঝিয়ে দিতে পারি, ইসলামের সৌন্দর্য অন্যদের সামনে উপস্থাপন করতে পারি যে ইসলাম অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ডকে সমর্থন করে না। চাই আপনাদের ধর্ম হোক, আমাদের ধর্ম হোক, কোন ধর্মের মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা ইসলাম সমর্থন করে না। এই কথা যখন আপনি আপনার কলিগ বন্ধু হিন্দুকে বুঝাবেন, খ্রিস্টানকে বুঝাবেন, তখন তারা ইসলামের দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এর উপর যেন আমল করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। ইউটিউবার ভাইরা, আমার আজকে অনেক কষ্ট হয়েছে বয়ান করতে, আপনাদের এটার কারণে বারবার এমন করতে হয়েছে আর এমন করতে হয়েছে। এই পরিমাণ আস্তে 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 এই পরিমাণ আস্তে আপনার আমি বলতেছি তো, আমি বলার সময় কেউ বলবেন না, হ্যাঁ বুঝছেন, মনে করছেন আপনার পাওয়ারে আমি সমর্থন করবো না, চুপ, সব চুপ থাকেন। এইখানে যে মাইক আছে, আলোচক যিনি আলোচনা করবে উনি শুধু আলোচনা করবে, অন্যরা শুনবেন, আপনারা কথা বলবেন না, তারপরে শুধু শুনবেন। এই মাইকগুলোর কারণে আমার আলোচনা করতে কষ্ট হয়। আপনাদেরকে বলছি আপনারা সপ্তাহে একটা ভিডিও করলে হয়, ডেলি পিছনে দৌড়ান কেন? প্রত্যেক কিন্তু ভিডিও করা জরুরি না, সপ্তাহে একটা ভিডিও করবেন, পুরো দেশের মানুষ দেখবে। সেই বুখারী 70 নম্বর হাদিসটা দিয়েছেন, আজকে বাংলা হাদিসে দিয়েছেন 70 নম্বর হাদিসের টাকা যা দেশবাসী বা সপ্তাহে একটা ওয়াজ শুনলেই যথেষ্ট। এই যে এতগুলা দিচ্ছেন, এই বারবার এমন করতেছে এতে আমি তো শারীরিকভাবে সমস্যা হয়েছে আমার। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। এখন আবার এই জায়গায় এসে কেউ মাইক তুলতে চাইবেন না, আর এইখান থেকে কেউ উঠবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।